আজকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী স্যারের কোর্টে শুনানিটা হয়। শুনানি আনতে আমরা যে জিনিসটি বিজ্ঞ আদালতে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই মোকদ্দমার যাকে কাছে চাঁদা দাবি করেছেন সেই আসিম সাহেব বলা হয়েছে, যার নামটি বলা হয়েছে, সে তার আত্মীয়। বারবার বলার চেষ্টা করেছি যে যেহেতু যে বিষয়টা ভাইরাল হয়েছে, যার কাছ থেকে চাঁদা চেয়েছেন মর্মে পুলিশ বলছেন, অথচ উনি হচ্ছেন তার ফুপা, সে হচ্ছে সমন্দির ছেলে। তুমিও আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যে না, রিয়াদ আমার আত্মীয়, রিয়াদ আমার থেকে কোনো ধরনের টাকা পয়সা চায়নি। এই মোকদ্দমায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী কয় টাকা চেয়েছেন, কার থেকে কে চেয়েছেন, এই মর্মে কোনো সুনির্দিষ্ট উল্লেখ নাই। আমরা বিজ্ঞতাকে বলার চেষ্টা করেছি সে এখানকার স্থানীয় লোক এবং তার যে বিকেএমই সে সদস্য এবং বিভিন্ন ব্যবসা পরিচালনার সদস্য, তার সুনাম বুলন্ডিত করার জন্য কতিপয় ইউটিউবার তার বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে, যেটা তার যে লোকের মাধ্যমে উনি টাকা দাবি করেছিলেন, চাঁদা চেয়েছিলেন, যে সেই লোকই আরেকটি ইউটিউবের মাধ্যমে বলে দিয়েছেন যে আমি আমার আত্মীয়র কাছ থেকে কোনো ধরনের টাকা চাইনি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শুনে মহামান্য উচ্চ আদালতের নির্দেশক্রমে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। ভাই, এই যে মামলাটা যে আদালত সাহেব করলো না, পুলিশ করলো, মানে এই বিষয়টা আমরা বারবার বলার চেষ্টা করছি। প্রথমবারের মতো নারায়ণগঞ্জে একটা চাঁদাবাজি মামলা হলো, যে মামলায় কত টাকা চাঁদা চেয়েছে সেটা উল্লেখ নেই, কিন্তু যার কাছ থেকে চেয়েছেন মর্মে উল্লেখ করেছেন, তিনিও মামলাবাদী হননি। উপরন্তু ওনাকে আসামি করার জন্য পুলিশ এখন বেপরোয়া হয়ে উঠেছে, যাতে মামলাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। তারা পুলিশ যেহেতু মামলা করেছেন, পুলিশ প্রমাণ করার জন্য এখন আজাদ সাহেবকে গ্রেপ্তার করার জন্য পায়তারা করছে। কয়টা মামলা আছে, কয় মামলা উনি একটি মামলায় আজকে 38/5/2025 মামলাটা হয়েছে, এখন মামলা আমাদের কোনো মামলা নেই।